গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এই শরবতটি অতুলনীয়। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টের রেসিপিটি দেখার জন্য। সাবুদানা দিয়ে অল্প সময়ে ঝটপট বানানো যাবে এমন একটা ডেজার্টের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজার, স্বাস্থ্যের জন্য ভালো, সহজ রেসিপিতে যে কেউ বানাতে পারবেন। আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিটি ভালো লাগবে সবার। প্রথমে আমি জেলটা তৈরি করে নিব। এর জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর এখানে চেরি ফ্লেভারের 1 প্যাকেট জেলাটিন নিয়েছি। পানিটা বলক আসার পর এর মধ্যে পুরো প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু যে কোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারবেন। এবার এটাকে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নিব। এর চেয়ে বেশি সময় কিন্তু এটা জাল করতে হবে না। তো এটা হয়ে গিয়েছে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে যেই পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রে আমি গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। আর ডালার সাথে সাথেই কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এই জেলিটা সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 1 ঘন্টার জন্য। সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক। এতে করে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক মজার হয়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিবর্তে এখানে কেউ চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন, আপনি খেতে যেমনটা পছন্দ করেন। এবার সব কিছু একসাথে মিক্স করে এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা কোকোনাট এসেন্স। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে যে এটা আপনি নারকেল দিয়ে তৈরি করেছেন। এর ফ্লেভারটা এতটাই সুন্দর। এখন এটাকে মিক্স করে ভালোভাবে জাল করে নিব। ভালোভাবে জাল হয়ে আসার পর চুলা বন্ধ করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। পরিবেশনের আগে ফ্রিজ থেকে নামিয়ে সব কিছু একসাথে মিক্স করে এটাকে পরিবেশন করব। এখন সাবুদানাটা সিদ্ধ করার জন্য হাঁড়িতে আমি বেশ কিছু পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এই পানিতে অ্যাড করে দিচ্ছি সাবুদানা 1/2 কাপ। চাইলে আরও বেশিও অ্যাড করতে পারবেন, তবে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু দুধ নিয়েছেন সেই অনুযায়ী এখানে আপনি সাবুদানাটা কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন। এবার চুলার আঁচ লোতে করে এটাকে জাল করতে হবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা স্টিনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সাবুদানাটা ফুলবে এবং অনেক বেশি জড়জড়া হবে। 1 ঘন্টা পর জেলিটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, অর্থাৎ এভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এইখানে আমি চেরি ফ্লেভারের জেলিটা অ্যাড করছি। আপনি আপনার পছন্দ মতন যে কোনো ফ্লেভারের জেলি এখানে অ্যাড করে নিতে পারবেন। দুধের মিশ্রণটা ফ্রিজ থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবু থেকে পানিটা খুব ভালো করে জড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কলা কুচি করা, সেই সাথে জেলি। এখানে আপনি যে কোনো ফলই অ্যাড করে নিতে পারবেন। এবারে সব কিছুকে একসাথে মিক্স করে এর উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়। আর আপনার হাতের কাছে যদি পেস্তা বাদামটা না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো বাদামই এখানে অ্যাড করে নিতে পারবেন। আর আপনি যদি বেশি ঠান্ডা খেতে চান, প্রথমে গ্লাসে আইসক্রিম নিয়ে তারপর মিশ্রণটি ঢেলে উপরে জেলি দিয়ে পরিবেশন করুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।